নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব একজন সিনিয়র সিটিজেন তিনি সর্বাধিক কত টাকার ফিক্সড ডিপোজিট করতে পারে। চলুন এবার আমরা আলোচনা শুরু করি। তো আলোচনার প্রথমেই বলে রাখি যে আমাদের একদিকে ফিক্সড ডিপোজিট, অন্যদিকে ইনকাম ট্যাক্সের ট্যাক্স স্ল্যাবকে মাথায় রাখতে হবে। তাই 2026 সালের পরিপ্রেক্ষিতে আজকে আমি আলোচনা করছি। এবার দেখুন, কিছু সিনিয়র সিটিজেন আছেন যারা পেনশন পান, আবার কিছু সিনিয়র সিটিজেন আছেন যারা পেনশন পান না। দুটো ক্ষেত্রে আমি আলোচনা করে বুঝিয়ে দেব যে আপনি ম্যাক্সিমাম কত টাকার ফিক্সড ডিপোজিট করতে পারেন। দেখুন, 2026 সালে আপনার ট্যাক্স ফ্রি লিমিট হচ্ছে 12,75,000 টাকা যদি আপনার পেনশন থাকে। এই ইনকাম থেকে আপনাকে পেনশনের টাকাটা বাদ দিতে হবে। তো আমি আলোচনার সুবিধার জন্য ধরে নিচ্ছি আপনার পেনশন 6,75,000 টাকা। আপনি আপনার পেনশন অ্যাকচুয়াল যে ফিগারটা সেটা এখানে বসিয়ে নেবেন, তাহলে ব্যালেন্স ফিগারটা পেয়ে যাবেন। এই যে ব্যালেন্স অর্থাৎ 6 লক্ষ টাকা, এই 6 লক্ষ টাকা আপনি ম্যাক্সিমাম ইন্টারেস্ট থেকে ইনকাম করতে পারেন। তাহলে একদিকে ইন্টারেস্ট ইনকাম, অন্যদিকে পেনশন ইনকাম, এই দুটো যদি 12,75,000 টাকার মধ্যে থাকে তাহলে আপনাকে কোনো রকম ইনকাম ট্যাক্স দিতে হয় না। এবারে দেখুন, আমরা মোটামুটি দেখেছি যে ব্যাংকে সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট 8%-এর সামান্য কিছু বেশি থাকে। তো আমরা ধরে নিচ্ছি 8.05% ইন্টারেস্ট রেট আপনি পাচ্ছেন। তাহলে একদিকে দেখুন আপনার 6 লক্ষ টাকা ইন্টারেস্ট, অন্যদিকে সুদের হার 8.05%। তাহলে 6 লক্ষ টাকাকে 8.05% দিয়ে ভাগ করলে আপনি পেয়ে যাচ্ছেন 74.53, মানে 74.5 লক্ষ টাকা। তাহলে একটু বিশ্লেষণ করলে বোঝা যাবে যে আপনার যদি ব্যাংকে প্রায় 74.5 লাখ টাকা থাকে আর আপনি ইন্টারেস্ট পান 8.05% রেটে 6 লাখ টাকা, তাহলে পেনশনকে যোগ করে নিলে আমরা 12,75,000-এর ক্যাপিংয়ের মধ্যেই থাকছি, সুতরাং আমাদের ট্যাক্স দিতে হচ্ছে না। কিন্তু এখানে একটা বিষয় বলার, সেটা হচ্ছে আমাদের ইনকাম ট্যাক্সের সেকশন 194A, এই সেকশনে বলেছে যে ব্যাংক, পোস্ট অফিস বা কোঅপারেটিভ সোসাইটিতে যদি আপনি জমা রাখেন টাকা এবং সেখান থেকে সুদ পান, তাহলে 10% টিডিএস রিডাকশন করা হয়। তাহলে আপনি যদি ব্যাংক থেকে 6 লক্ষ টাকা সুদ পান, তাহলে 60,000 টাকা ব্যাংক আপনার থেকে টিডিএস বাবদ কেটে নেবে। কিন্তু যেহেতু আপনার ইনকাম 12,75,000 টাকার মধ্যে, তাই আপনার ইনকামটা ট্যাক্স ফ্রি। তাই আপনি এই 60,000 টাকা যেটা টিডিএস হিসেবে ব্যাংক কেটে নিয়েছিল, সেটা পুরোটাই আপনি রিফান্ড পেয়ে যাবেন। এর জন্য আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে। তাহলে আমি যদি সাম আপ করি, একজন সিনিয়র সিটিজেন যার পেনশন আছে, আমি ধরে নিচ্ছি তার পেনশন যদি বার্ষিক পেনশন 6,75,000 টাকা হয়, তিনি 74.53 লাখ টাকা অবধি ফিক্সড ডিপোজিট করতে পারেন। এবার এখানে একটা অ্যাডিশনাল ইনফরমেশন আপনাকে বলে রাখি, অনেক সময় দেখা যায় রিটায়ারমেন্টের সময় আপনারা যে টাকাটা পান সেই টাকাটা এর থেকে অনেকটাই বেশি। তো আমি ধরে নিচ্ছি আপনি যদি 1.5 কোটি টাকা পান, আপনার পেনশন, গ্র্যাচুইটি, লিভ স্যালারি সমস্ত কিছু ধরে বা অন্যান্য রিটায়ারমেন্ট বেনিফিট ধরে, তাহলে এই যে ব্যালেন্স টাকাটা থাকলো, এই ব্যালেন্সের টাকাটা আমি সাজেস্ট করব আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন, অথবা কিছুটা গোল্ডে ইনভেস্ট করে রাখুন। এতে আপনি কিন্তু লং টার্মে বেনিফিট পাবেন। এবার চলুন আমাদের আলোচনার দ্বিতীয় পার্টে আসি। সেটা হচ্ছে যদি একজন আপনি সিনিয়র সিটিজেন হন আর আপনার যদি পেনশন না থাকে তাহলে কি হবে। দেখুন, একটু খেয়াল করে দেখবেন যে সমস্ত সিনিয়র সিটিজেনদের পেনশন ইনকাম নেই, তারা স্যালারি হেড বা পেনশন হেডে কোনো ইনকাম করতে পারছেন না। সুতরাং তাদের ক্ষেত্রে 2026 সালের ট্যাক্স ফ্রি লিমিট কিন্তু 12 লক্ষ টাকা। খেয়াল রাখবেন 12,75,000 তাদের জন্য যাদের স্যালারি বা পেনশন আছে, কিন্তু যাদের স্যালারি বা পেনশন নেই তাদের জন্য লিমিট 12 লাখ টাকা। এবার দেখুন আপনার পেনশন নেই, সুতরাং পুরো টাকাটাই আপনাকে ইন্টারেস্ট থেকে আর্ন করতে হচ্ছে। তাহলে একইভাবে যদি আমি বলি যে ব্যাংক আপনাকে যদি 8.05% ইন্টারেস্ট দেয় আর আপনার ফিক্সড ডিপোজিটে ইন্টারেস্ট যদি 12 লক্ষ টাকা হয়, তাহলে আপনি ম্যাক্সিমাম 149.06 লাখ, মানে প্রায় 1.5 কোটির কাছাকাছি আপনি ফিক্সড ডিপোজিট করতে পারেন। এইবার যদি আপনি 1.5 কোটি টাকার ফিক্সড ডিপোজিট করেন, তাহলে আপনি ইন্টারেস্ট পাচ্ছেন প্রায় 12 লক্ষ টাকার কাছাকাছি। আবার আপনার ক্ষেত্রে সেকশন 194 অ্যাপ্লাই হবে। যেহেতু আপনার ইন্টারেস্ট ইনকাম 50,000 টাকার বেশি, তাই ব্যাংক এই 12 লক্ষ টাকার উপর টিডিএস কাটবে
কিন্তু এই 12 লক্ষ টাকার উপর টিডিএস কাটলেও আপনি এই 12 লক্ষ টাকার টিডিএস মানে 1,20,000 টাকা টিডিএস রিফান্ড পেয়ে যাবেন। এর জন্য আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে। তো বন্ধুরা, আমি আজকে এই ভিডিওর মাধ্যমে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি যদি একজন সিনিয়র সিটিজেন হন আর আপনার যদি পেনশন থাকে, তাহলে পেনশনের টাকাটা টোটাল 12,75,000 লিমিট থেকে মাইনাস করবেন। বাকি যেটা থাকলো সেটা আপনার ম্যাক্সিমাম ফিক্সড ডিপোজিটে ইন্টারেস্ট হতে পারে, তো সেটাকে মাথায় রাখবেন। অন্যদিকে যদি আপনার পেনশন না থাকে, তাহলে টোটাল ইনকামের লিমিট 12 লক্ষ টাকার মধ্যে আপনাকে সীমাবদ্ধ রাখতে হবে। এটা আপনাকে ইন্টারেস্ট ইনকাম থেকে যদি আর্ন করতে হয়, তাহলে ব্যাংক আপনাকে এর উপরে টিডিএস কাটবে। এটা আইটি ফাইল করলে আপনি রিফান্ড পেয়ে যাবেন। এখানে একটা কথা বলে রাখি, অনেক সিনিয়র সিটিজেনরা এই ডিলেমাতে থাকেন যে যদি আমার মাল্টিপল ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, অর্থাৎ ধরুন আমি এক্সাম্পলের জন্য বলি যে আমি এসবিআইতে 75 লাখ টাকা এফডি করেছি, পিএনবিতে আমি ফর এক্সাম্পল 25 লাখ টাকার করেছি। এরকম করে যদি ভাগ ভাগ করে করি, তাহলে কি ট্যাক্স বাঁচানো যায়? এর উত্তর হচ্ছে যে এখন ইনকাম ট্যাক্সটা হয় প্যান বেসিসে। সুতরাং আপনার একটি প্যানের টোটাল কত টাকা ইন্টারেস্ট ইনকাম হচ্ছে, সেটাই কিন্তু ইনকাম ট্যাক্স ফাইল করার সময় দেখা হয়। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব ইনফরমেটিভ হয়েছে। এই রকম ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনার যদি কোনো মতামত থাকে, নিচে কমেন্ট বক্সে কমেন্টে আমাকে লিখে জানান। আর পাশে রাখা বেল আইকনটা আপনি হিট করুন, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করা হবে, আপনি তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আজ এখানেই শেষ করছি। আরেকদিন হাজির হব এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।